অক্টোবর মাসে পণ্য ও পরিষেবা কর বা জিএসটি সংগ্রহের পরিমাণ বাড়ল 9%, আর তাতে 1,87,000 কোটি টাকা দাঁড়িয়েছে জিএসটি সংগ্রহের পরিমাণ। এই পরিমাণ এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ বলে পরিসংখ্যানে উল্লেখ করেছে কেন্দ্রীয় সরকার। অক্টোবর মাসে সবচেয়ে বেশি 31,030 কোটি টাকার জিএসটি সংগ্রহ করেছে মহারাষ্ট্র থেকে। এক্ষেত্রে ত্রিপুরা থেকে আদায় করা হয়েছে 105 কোটি টাকা, যা গত 2023 সালের অক্টোবর মাসের জিএসটি থেকে 15% বেশি বলে পরিসংখ্যানে উল্লেখ করেছে কেন্দ্রীয় সরকার। প্রধানত অভ্যন্তরীণ বাজারে বিক্রি বাড়ার কারণে জিএসটি সংগ্রহে এই বৃদ্ধি বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে আমদানি করের আয় প্রায় 4% বেড়ে দাঁড়িয়েছে 45,096 কোটি টাকা। শুধু তাই নয়, অভ্যন্তরীণ লেনদেন থেকে জিএসটি 10.6% বেড়ে 1.42 লক্ষ কোটি টাকা হয়েছে বলে পরিসংখ্যানে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। তাতেই জিএসটি সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে 1.72 লক্ষ কোটি টাকা, যা সেপ্টেম্বরের তুলনায় 8.2% বেশি। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুসারে এপ্রিল মাসে জিএসটি সংগ্রহের পরিমাণ ছিল 2.10 লক্ষ কোটি টাকা, যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। এরপর অক্টোবর মাসে জিএসটি সংগ্রহের পরিমাণ হয় 1.68 লক্ষ কোটি টাকা, যা 2023 সালের তুলনায় 7.9% বেশি। তবে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত মোট সংগ্রহ 9.4% বৃদ্ধি পেলেও তা 2024 অর্থবর্ষের তুলনায় 11.4% কম। বাজেট অনুযায়ী কেন্দ্রীয় জিএসটি সংগ্রহের পরিমাণ 11% বাড়বে। তাই পুরো বছরের কেন্দ্রীয় জিএসটি 9.11 লক্ষ কোটি টাকায় পৌঁছাতে গেলে 2025-এর বাকি মাসগুলিতে 11.4% বৃদ্ধি করতে হবে জিএসটি সংগ্রহের পরিমাণ। বলা বাহুল্য, অক্টোবরে অভ্যন্তরীণ লেনদেন আদায় 10.6% বাড়লেও আমদানি আদায় বেড়েছে মাত্র 3.9%। এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত এই হার যথাক্রমে 10.5% এবং 6.3% ছিল বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিকে জিএসটি সংগ্রহ বৃদ্ধি পেলেও সাধারণ মানুষের অবস্থার উন্নতি তেমন একটা নেই বলেই মনে করছেন অর্থনৈতিক তথ্যবিজ্ঞ মহল। খাদ্যপণ্য মূল্যের অত্যাধিক মুদ্রাস্ফীতি বিশেষ করে নিম্ন এবং নিম্ন মধ্যবিত্তদের জীবন জীবিকা ব্যাপক প্রভাব ফেলেছে বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। এক্ষেত্রে জিএসটি সংগ্রহের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি বিশেষ করে খাদ্য এবং জ্বালানির মূল্য বৃদ্ধি অবিলম্বে নিয়ন্ত্রণ করার উপর গুরুত্ব আরোপ করেছেন অর্থনীতিবিদরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।